নিয়ন্ত্রণ হারিয়ে বল চলে গেল মাঠের বাইরে। বল বাচ্চারা দলের অনুকূলে বল। সাইড সাইড থেকে 6। আক্রমণে বাচ্চারা, আরে সাধারণ শট। একটুর জন্য বিপত্তক রাখা হলো। আরো 12 শট। বল চলে গেল মাঠের বাইরে। সাথে সাথে প্লেয়ারের মাথায় লেগে প্লেয়ার আহত। বাচ্চারা দল অনুকূলে বল। 9 নাম্বার বাচ্চারা দলের প্লেয়ার। যাচ্ছি নাম্বার 9 10 ভয়ঙ্কর যাচ্ছি নাম্বার যাকে বলা হয় 10 নাম্বার। আক্রমণে বাচ্চারা আবারও। শট নিচ্ছে সিকদাপাড়া দলের ডিফেন্ডার। রেফারি স্যারের বাঁশি। হাফ টাইম। খেলার ফলাফল 0-0। ইউনাইটেড সিকদারপাড়া 0, নতুন বাহাছাড়া 0। আজকে লাইভ ক্যামেরা স্পোর্টসের সৌজন্য নেই নাকি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল শৈবাল। ঠিক আছে না? হ্যাঁ ঠিক তাহলে হচ্ছে না। আবার আরেকটি কথা না বললে নয়, যার কথা রয়েছে এখানে। গ্র্যানেসার নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ আসরে টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন কক্সবাজার পুরসভার 6 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিমউদ্দিন ভাই। জসিম ভাই এখানে করে ঘোরাঘুরি হল না। পিয়ানো দো ওরা কি হয়েছে? জসিম ভাই পিয়ানো দো হয়েছে। জসিম ভাই নাম করে দাও না কাজা। রেফরির জন্য সকালের ছনা পেঁয়াজু থাকলে নিয়ে আসো। রেফরির জন্য সকালের খরা, রেফরির জন্য সকালের বাজার ছনা পেঁয়াজু থাকলে নিয়ে আসো, সাথে মুড়ি ও লেবু। চতুর্থ দিনের শেষ ম্যাচ শিকদারপাড়া ইউনাইটেড ফুটবল ক্রীড়া একাদশ নতুন বাহাছাড়া ইয়ং সোসাইটি। খেলার ফলাফল কিন্তু 0-0। বাইরের পয়েন্ট। খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে ফুটবল ম্যাচ গুলো পরিচালিত করতেছে। খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করতেছে মামুন, তার সাথে সহযোগী আর ইব্রাহিম ও শেরু। নাম্বারটা পরে হাসান সিকদারপাড়া শেরু। হাসানের নাকি নতুন নাম সিকদারপাড়া শেরু। ভালো করলে মামু সরস
শিকদারপাড়ার গতকালকে ম্যাচ খেয়েছিল দুর্দান্ত ম্যাচ, যাকে আমি হামজা চৌধুরী বলে নাম দিয়েছিলাম। সাইফুল সাইফুল স্পোর্টিং ক্লাবের হাসান হাসান উর্ফে হামজা চৌধুরী গতকালকের ম্যাচে কিন্তু আঘাত পেয়ে সে নাকি আগামী ম্যাচ খেলতে পারবে না বলে এলাকার ছোট ভাইয়েরা জানাচ্ছে। তবে আমি বলবো তাকে যে কোনো উপায়ে অন্তত প্রয়োজনে বিদেশ গিয়ে হলেও তাকে ঠিক করা দরকার। হামজা চৌধুরীর মতো প্লেয়ার কিন্তু দরকার আছে এই টুর্নামেন্টে। ব্যবহার খারাপ করিম দিন যে তো ফুসালি এটাই আমি এখন রেনেসা স্পোর্টসে যোগ করবো এই খুব পরিশ্রম করা ছেলেটি ইস্পাক, যিনি সকল কাজে এদিকে আসো ইস্পাক ডন, যিনি সকল কাজে সবসময় সহযোগিতা করে রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের। ইস্পাক এদিকে আসো তুমি সবার প্রতি একটু সালাম দাও। ধরো কি হইতাম না হস না আমি পরিশ্রম করে আনন্দ পাই রেনেসা নাইট মিনিমাম টুর্নামেন্ট দর্শক এরা মাঠ বাইরে তোরা হই দে আমি পরিশ্রম করে রেনেসা নাইট ফিল্মের জন্য আমার আনন্দ পাই সেজন্য করি হস না ইস্পাক কথা বলতে পারতেছে না, লজ্জা পাচ্ছে। সেই নাকি রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পরিশ্রম করে আনন্দ পায়, তার জন্য সে পরিশ্রম করে বেশিরভাগ, সে বর্ষা হোক বা শুকনা হোক সে কিন্তু পরিশ্রম করে আনন্দ পায়। একটু অপেক্ষা করতে হবে। ইউনাইটেড শিকদারপাড়া দলের একটা প্লেয়ার নাকি আহত হয়েছে, আহত হওয়ায় তাদের একটা প্লেয়ার আসতে একটু সময় লাগতেছে, সে বিদায় একটু সময় নিচ্ছে তারা। আপনাদেরকে সবাইকে ধৈর্য ধরার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আবার আনোয়ার বলে পাল্লা আনোয়ারকে আবার মাঠে নামাই দাও। itu দেখতে পাচ্ছি চাচালো গিয়ে দি গাড়ি বললাম হল কেন হয়তো হাফ টাইম তুইও হতালো হসুলা রাজা আঙ্কেলের গাড়ি যাই ওরে খেলা শুরু হলে যাবে কেন প্লেয়ার আহত হয়ে তো আলো করে অংশ গেছে না দেখো টিয়া দিম না তুই করে অংশ গেছে না তত দি ফেলে থাকে এরপর তোর দিম এরপর স্যার এদিকে আসো, আপনি এদিকে আসেন, একটু কথা বলতে হবে, এদিকে আসেন। আচ্ছা বাপি না হতো আমি রেনেসা স্পোর্টসে ফেসবুক লাইভে এখন যোগ করতে চাচ্ছি সবার পরিচিত ও শিশুবাগ শিক্ষা নিকেতনের শিক্ষক, সবার পরিচিত ফরহাদ ভাইকে আমাদের রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ৪র্থ আসরের ২০২৫ সালের এই টুর্নামেন্ট নিয়ে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্যার আপনি একটু সামনে আসেন তো। এখন আমাদের সাথে রেনেসা স্টুডিও সংযুক্ত হচ্ছে শিশুবাগ শিক্ষা নিকেতনের টিচার, সবার পরিচিত ফরহাদ স্যার। প্রতি বছরই তারা ক্রীড়া সঙ্গে প্রতীক আয়োজিত
লাইট মিডিয়ার ফুটবল টুর্নামেন্টে 2025 আমাদের প্রিয় ভাই সুপ্রিয় ভাই যাদের সহযোগী আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দেশবাসী মাদক এবং অনেকের কাছ থেকে বিরত রাখার জন্য যেটা কাজ করে যাচ্ছে এই কাজকে আমি ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য আমি কদার্থভাবে আহ্বান জানাচ্ছি। এরই সাথে আমি অত্র এলাকায় বিগত 10 বছর আমি যা দেখেছি একতা এবং বাস্তবিক বন্ধনের মাধ্যমে নতুনত্ব সৃষ্টির মাধ্যমে কাজ করে যাচ্ছে অত্র এলাকার যুবকেরা। সেই সুবাদে আমি দর্শকদের অনুরোধ জানাবো আপনারা খেলা সুন্দর উপভোগ করুন, যারা খেলোয়াড় আছে তাদেরকে উৎসাহিত করুন যাতে আমাদের ভবিষ্যতে খেলাকে তারা ধারণ করতে পারে। সেই জন্য আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে ধন্যবাদ ফরহাদ স্যারকে খুব সুন্দর পরামর্শমূলক কথা বলার জন্য অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তোবা ইতিমধ্যে চলে আসছে মনে হয়, আমরা এই কিছুক্ষণের ভিতরেই আমরা খেলার মূল পর্বে চলে যাব। হাফ টাইমের পরে আমরা খেলার দ্বিতীয়ার্ধে খেলা মূল পর্বে চলে যাচ্ছি। খেলার ফলাফল ইউনাইটেড শিকদারপাড়া 0, পশ্চিম বাহাছড়া 0। খেলার আজকে প্রথম ও দ্বিতীয় ম্যাচে রেফারির ভূমিকায় যিনি রয়েছে প্রথম মামুন বড়ুয়া সোহেল, তার সাথে সহকারী রেফারি ভূমিকা রয়েছে ইব্রাহিম ও হুসেন সহকারী রেফারির ভূমিকায়। ইউনাইটেড শিকদারপাড়ার হয়ে একটি প্লেয়ার আহত হওয়ায় নতুন প্লেয়ারের উদয় সাকিব, নতুন প্লেয়ার সাকিব। দেখা যাক হাফ টাইমের পরে দুই দল কি উপহার দেয় দর্শক ভাইদের, কি খেলায় গোল দিয়ে দেয় নাকি পেনাল্টিতে গোল দিতে হয় আবারও। সবাইকে খেলার মূল পর্ব ফিরে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি কি ভাই দে সত্য দিন লেভেল তুলি দে মাতে মাতেন না আবার দ্বিতীয়ার্ধে শুরু খেলা। ধন্যবাদ। এতক্ষণ সুন্দরভাবে তারা আজকের দুটি রানের পর্যটন কর্পোরেশন এটা নাও ধন্যবাদ রেনেসাঁ স্পোর্টস এর অন্যতম পরিশ্রমকারী আহ্বায়ক আবু সুফিয়ানকে। তার অক্লান্ত পরিশ্রম কিন্তু শিকদারপাড়া প্রত্যেক বছর আমরা একটি টুর্নামেন্ট দেখার সুযোগ পাই। আক্রমণে নতুন বাহাছড়া, আবারও আক্রমণে পাল্টে আক্রমণে নতুন বাহাছড়া, পারল না, বল চলে গেল মাঠের বাইরে।
সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বল পারল না পারের ক্ষেত্রে। শট নিচ্ছে ইউনাইটেড শিকদার পাড়ার গোলকিপার। শিকদার পাড়া আক্রমণে 9 নম্বর যাচ্ছে তার শিকদার পাড়ার, আবারও 10 নম্বর যাচ্ছে তার প্লেয়ার শিকদার পাড়া দলের, কিন্তু বল নিয়ন্ত্রণে নিয়ে তাদের গোল পোস্টের দিকে। আবারও আক্রমণে শিকদার পাড়া, নতুন প্লেয়ার মনে হয় এটা সাকিব। আবারও আক্রমণে গোল ছিল কিন্তু না, একটুর জন্য গোল নামক সোনার হরিণটি মিস হয়ে গেল। কর্নার, নতুন বাচ্চারা দল অনুকূলে কর্নার। আবারও আক্রমণ, পাল্টাপাল্টি, ব্যাক টু ব্যাক আক্রমণ নতুন বাচ্চারা। শট দিচ্ছে ইউনাইটেড শিকদার পাড়া দলের গোলরক্ষক। খুব সুন্দর পাস, শট, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, গোল পোস্টের অনেক বাইরে বল। নতুন বাচ্চারা অনুকূলে বল, 60 নম্বর যাচ্ছে তার দিকে লোয়ার, খুব সুন্দর কাটিং, স্টাইলিশ পাস ছিল, স্টাইলিশ প্লেয়ার 6 নম্বর যাচ্ছে তারিত নতুন বাচ্চারা দলে স্টাইলিশ পাস। বল চলে গেল সতীর্থ প্লেয়ারের মাথায় লেগে মাঠের বাইরে, বল নিয়ে আসছে বল। বাচ্চারা অনুকূলে বল, পাস কাটিয়ে উঠার চেষ্টা, অসাধারণ পাস, আক্রমণে নতুন বাচ্চারা আবারও, কিন্তু নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আবারও মাঝ মাঠে বল, আক্রমণ ছিল কিন্তু অনেক বাইরে। নতুন বাচ্চারা দলের মনে হয় স্টাইলিশ প্লেয়ার গোলকিপার এখন। সুন্দর অসাধারণ পাস ইউনাইটেড শিকদার পাড়া দলের। কন্ট্রোল ইউর সেভ, আজকে এখানে, কালকে তোমরা একসাথে খেলবে, হানাহানি রাগারাগি করার দরকার নেই, সুন্দর করে খেলো। আবারও আক্রমণে বাচ্চারা, আক্রমণ, কি শট রে, এটা তো নেট রাখতো না, ছিঁড়ে যেত নেট, কি শট 6 নম্বর যাচ্ছে তার প্লেয়ারের। ইউনাইটেড শিকদার পাড়ার অনুকূলে বল, যাব নতুন বাচ্চারা দলের তো আমি স্টাইলিশ প্লেয়ার একটা দেখছি, মনে হয় নতুন গোলকিপার স্টাইলিশ প্লেয়ার। শট দিচ্ছে ইউনাইটেড শিকদার পাড়া দলের প্লেয়ার, আবার 10টা দেওয়ার চেষ্টা, তার কিন্তু দুর্দান্ত শট। ছোট বাচ্চা থাকলে নেটের পাশ থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল, আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। টান টান উত্তেজনায়, আবারও টান টান উত্তেজনায় দ্বিতীয়ার্ধ খেলা। ও একটুর জন্য গোল নামক সোনার হরিণ থেকে রক্ষা হয়ে গেল। গোল নামক সোনার হরিণ ছিল কিন্তু ইউনাইটেড শিকদার পাড়া, কিন্তু পারলো না, দলকে বিপদ মুক্ত করলো। আবার আক্রমণে শিকদার পাড়া, রেনেসাঁ নাইট মিনিব্যাট ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ আসরের জানুয়ারি মাসে 26 হলুদ কার্ড ইউনাইটেড শিকদার পাড়ার হজম করেছে একটি হলুদ কার্ড। 10 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার, তাকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন। ইউনাইটেড শিকদার পাড়ার হয়ে কিন্তু তিনি অন্যতম নজরবিহীন খেলা দেখিয়েছে 10 নম্বর যাচ্ছে দাঁড়িত খেলোয়াড়। যাচ্ছি নাম্বার 10 ইউনাইটেড শিকদার পাড়ার হলুদ কার্ড, ওর নাম জিজ্ঞেস করো আনোয়ার থেকে। 10 আক্রমণ ছিল কিন্তু দুর্বল আক্রমণ,
দুর্বল শট, বাচ্চারা দল অনুকূলে, আবারও বাচ্চারা দল অনুকূলে, আক্রমণে পাল্টাপাল্টি বাচ্চারা, এখনো বাচ্চারা পায়ে বল, আবার আক্রমণে বাচ্চারা, ও জায়গা মতো কাজে লাগাতে পারেনি। কর্নার কিক নিচ্ছে বাচ্চারা দলের প্লেয়ার। আক্রমণ যাচ্ছে তারিত, দেখা যাক। এখন লাইভে আছে স্পার্ক ডাউন, লাইভ ক্যামেরায় স্পার্ক ডাউন, স্পার্ক কোন হোক লাইভ চলে, স্পার্ক ডাউন লাইভ চলে, লাইভ না লাইভ। বাচ্চারা দলের আক্রমণে বাচ্চারা আবারও, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। চতুর্থ প্লেয়ারকে ঠেলে দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলো না। আবারও শেয়ার নিচ্ছে ইউনিয়নের শিকদারপাড়া দলের 10 নম্বর, অসাধারণ খেলতেছে 10 নম্বর শিকদারপাড়া দলের। আবারও আক্রমণ শিকদারপাড়া দলের, অসাধারণ ভাবে দলকে বিপদমুক্ত করলো স্টাইলিশ গোলকিপার পশ্চিম বাহাছড়ার, দলকে বিপদমুক্ত করলো পশ্চিম বাহাছড়ার স্টাইলিশ গোলকিপার। আবারও শট ছিল দুর্দান্ত, কিন্তু পায়ে লেগে আবার বল চলে আসলো মাঠের বাইরে। ইউনাইটেড শিকদারপাড়ার অনুকূলে বল, শট নিচ্ছে ইউনাইটেড শিকদারপাড়া দলের প্লেয়ার। টান টান উত্তেজনায়, কিন্তু কেউ কাকে এখনো পর্যন্ত গোল পোস্ট বল পাঠাতে পারেনি। খেলার ফলাফল 0-0, ইউনাইটেড শিকদারপাড়া 0, নতুন বাহাছড়া 0। কেউ কম নয় প্লেয়ার, কিন্তু একদল মনে হচ্ছে 39, আরেক দল মনে হচ্ছে 40। কেউ কম নয়, কিন্তু কেউ কাকে গোল দিতে পারতেছে না, মনে হচ্ছে 40 আর 39 খেলা চলতেছে। আক্রমণে শিকদারপাড়া আদি করে পরে একটু পরে আছে আতি শট নিচ্ছে শিকদারপাড়া দলের। আক্রমণে বাহাছড়া, আবারও আক্রমণে বাহাছড়া, আবারও শিকদারপাড়ার আক্রমণ, আবারও ইউনাইটেড শিকদারপাড়ার আক্রমণ, কিন্তু বল আক্রমণ ছিল, বল মাঠের বাইরে। স্টাইলিশ প্লেয়ার গোলকিপার বাহাছড়া দলের, সুন্দর শট নিচ্ছে, আউট বল শট নিচ্ছে। 8 নম্বর যাচ্ছে দাঁড়িত বাহাছড়া দলের প্লেয়ার। কর্নার কিক নিচ্ছে বাহাছড়া দলের প্লেয়ার। লাঠি আর মুকুট মারার মনে করছি। শট দিচ্ছে ইউনাইটেড শিকদারপাড়া দলের 3 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার। শুরু থেকে কিন্তু সে অসাধারণ ও বাবা কি শট রে, আমার মনে হচ্ছে গোলকিপার শুদ্ধ ঢুকে যেত। অসাধারণ সেভ ডিফেন্ডারের, বাহাছড়া দলের দুর্দান্ত দলের বিপদ কেটে গেল। কি শট! 6 নম্বর যাচ্ছে তারা উঠে যাচ্ছে একা, খুব সুন্দর পাস ও একটুর জন্য দলকে আবারও বিপদ মুক্ত করলো ইউনাইটেড শিকদারপাড়া দলের প্লেয়ার। কোন দিকে দেখবো? ব্যাক টু ব্যাক আক্রমণ, আবার আক্রমণে আনোয়ার তাল তো টিম হতেন। আক্রমণ, গোল পোস্টের বল
অনেক বাইরে। কর্নার কিক ইউনাইটেড শিকদারপাড়ার অনুকূলে। শিকদারপাড়া অনুকূলে বল, শট নিচ্ছে আবারও 3 নম্বর যাচ্ছে তার প্লেয়ার। খুব সুন্দর সুন্দর শট, মিনিবারের শট ওই দেখতেছি এগুলা। শিকদারপাড়া অনুকূলে বল, শট নিচ্ছে যাচ্ছি নাম্বার 3 শিকদারপাড়া দলের প্লেয়ার। ও এটা কি দিমারিয়া নাকি 7 নম্বর? নেইমার, নেইমার তো 11 নম্বর। বাচ্চারার আক্রমণে আবারও স্টাইলিশ পাস, সেই গোলটি হলে কিন্তু অসাধারণ ভাবে তালি হতো দর্শকের। ইউনাইটেড শিকদারপাড়া দলের অনুকূলে বল, খেলা কিন্তু শেষ পর্যায়ে বলে মনে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে গোল দিতে পারেনি। বল বল বল, দেখা যাক নাকি দুর্ভাগ্যবশত এটিও আমরা পেনাল্টি দেখতে পাবো। এখনো পর্যন্ত কেউ কাউকে গোল দিতে পারেনি, কিন্তু কম নয়। আক্রমণ আক্রমণ আক্রমণ, দু দলের আক্রমণ। শট ছিল দারুণ, কিন্তু প্লেয়ার থাকার কারণে শট দুর্বল হয়ে গেছিল। বাচ্চারা অনুকূলে বল, একাই উঠে যাচ্ছে 4 নম্বর যাচ্ছে তারিত বাচ্চারা দলের প্লেয়ার। সুন্দর ছিল গোল পোস্টের বল, তবে গোলকিপার দলকে বিপদমুক্ত করলো। মিনিবারের সবগুলা দেখতেছি বলে মিনিবারের প্লেয়ার, কেউ কিন্তু মিস করতেছে না। খুব ভালো ভালো শট দেখতেছি খেলার মধ্যে, সবাই মিনিবারের প্লেয়ার, উদীয়মান প্লেয়ার। আরেকটি পাটাপাটি শট ছিল, আরেকটি পাটাপাটি শট ছিল। সব উদীয়মান প্লেয়ারদের কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ দেখতেছি আজকে এই খেলায়। পাল্টাপাল্টি আক্রমণ, কেউ কারো কম নয়, দু দলই দুর্বল টিম নয় একটিও। আবার বাচ্চারা দল প্লেয়ার, এটা উঠে যাচ্ছে জন্ম যাচ্ছে তার প্লেয়ার বাচ্চারা দলের দলকে বিভিন্ন টুল। আবার 10 নম্বর যাচ্ছে ইউনিট শিখতে ব্যাক টু ব্যাক আক্রমণ, আবার ইউনিট শিখতে আক্রমণে, আবার নতুন বাচ্চারা আক্রমণে, আবারও বাচ্চারা দলের অনুকূলে, আবারও বাচ্চারা দলের অনুকূলে বল পারলো না। শট নিচ্ছে শিখতে দলের প্লেয়ার। 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে শিখতে পারার শট নিচ্ছে, দুর্দান্ত শট ছিল, কিন্তু বল জানি না, আমাকে মনে হয় মা বোনেরা পদ্মার আড়াল থেকে গালি জ্বালাস করতেছে মনে হয়। প্রতি বছর আমরা বিরক্ত করি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতি বছর একবার হলে আমরা বিরক্ত করি, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে ততদূর ক্ষমা চেয়ে নিচ্ছি, বাকিগুলো ক্ষমা চাইবো না। শট নিচ্ছে পশ্চিম বাচ্চারা, এখন শেষ করে দিবে। রেনেসাঁ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের চতুর্থ দিনের সর্বশেষ ম্যাচ। চতুর্থ ম্যাচের রেফারির ভূমিকায় আছে মামুন বড়ুয়া সোহেন, তার সাথে সহযোগী রেফারির ভূমিকা রয়েছে শেরু শিকদারপাড়ার, অন্য প্রান্তে ইব্রাহিম। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ ছিল, কিন্তু গোল পোস্টের অনেক বাইরে। বল ছেলে গুলো পায়ে লেগে আবারও বল মাঠের বাইরে। বাচ্চারা অনুকূলে বল, শিখদাপাড়া অনুকূলে বল, আক্রমণে শিখদাপাড়া, আবারও শিখদাপাড়া আক্রমণে, কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে নিল বাচ্চারা, দলকে বিভিন্ন আবার আক্রমণে শিখদাপাড়া পারলো না বল রাখতে।
শট নিচ্ছে বাচ্চারা দলের ডিফেন্ডার। আক্রমণ বাচ্চারার, আক্রমণ দেখা যাক, মিস বল। আবারও বাচ্চারার অনুকূলে বল। এখন দেখতেছি আবারও শিকদার পাড়ার পায়ে বল। খুব সুন্দর পাস, 9 নম্বর যাচ্ছে তার প্লেয়ার ইউনাইটেড শিকদার পাড়া। আবারও শিকদার পাড়ার, ওরে দুর্দান্ত পাস। আবারও 10 নম্বর যাচ্ছে দাঁড়িত শিকদার পাড়ার আজকের অন্যতম প্লেয়ার কিন্তু সে কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি ইউনাইটেড শিকদারপাড়া দলের প্লেয়ার। 9 নম্বর যাচ্ছে তাদের প্লেয়ার শিকদারপাড়ার। দেখা যাক 3 নম্বর, তার অসাধারণ শট গুলো কিন্তু অসাধারণ ছিল। সর্বশেষ শট দেখতেছি মনে হচ্ছে। আবারও বাচ্চারা অনুকূলে বল, আবারও 6 নম্বরের পায়ে বল। আক্রমণ, আবারও বাচ্চারা আক্রমণ ছিল কিন্তু গোল পোস্টের বাইরে আক্রমণ। শট নিচ্ছে শিকদারপাড়া দলের এখানে কেউ ঢুকবেন না দয়া করে। সবাই পেনাল্টি দেখতে পারার মতো আমরা সুব্যবস্থা রেখেছি। সুব্যবস্থা রেখেছি, কেউ মাঠে ঢুকবেন না। দুই দলের প্লেয়ার ওয়ালের পাশে। আমি 2 দলের ক্যাপ্টেনকে জানাচ্ছি আপনারা ওয়ালের পাশে, যাতে আমরা সবাই পেনাল্টি গুলো দেখতে পারে। তাহলে এখানে বসে পড়ুন আপনারা। না যেটা মেয়ে যাবি এখন প্লেয়ারের পরে সবাই বসুন প্লেয়ার গুলা বসুন। পেনাল্টি মারিব তুমি মামুল লই আইও মামুল। নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের চতুর্থ দিনের সর্বশেষ ম্যাচ ইউনাইটেড শিকদারপাড়া জুনিয়র সবার পরিচিত আনোয়ারের টিম শিকদারপাড়ার, তারপরে পশ্চিম বাহাছড়ার টিম। তারা খেলায় কেউ কাকে গোল দিতে পারেনি। অক্লান্ত পরিশ্রম ছিল 2 দলের, পাল্টাপাল্টি আক্রমণ ছিল কিন্তু তারপরও নেটে গোল দিতে পারেনি। প্রথমে শট নিচ্ছে বাচ্চারা দলের প্লেয়ার। প্লেয়ারের নাম কি? মাসুদ। বাচ্চারা দলের 8 নম্বর যাচ্ছে তাহলে প্লেয়ার। দেখা যাক মাসুদ পারল না, গোল পোস্টে লেগে বল, পেনাল্টির বল চলে আসলো মাঠের ভিতরে। মাসুদ প্রথম শটটি করেন। মাসুদ, এর নাম কি নাম? ভাইয়ের নাম কি নাম? ভাই কি নাম? আব্দুর রহিম। 9 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার ইউনাইটেড শিকদারপাড়া দলের। তার থেকেও মিস পেনাল্টি। কেউ হাসবেন না, এগুলো মাঠের বাইরে থেকে বলা যায়। পেনাল্টি মারা কিন্তু খুবই কঠিন। এর নাম কি নাম? ইমরান। বাচ্চারা দলের প্লেয়ার ইমরান 4 নম্বর। মাঠে কিন্তু অসাধারণ খেলা দেখিয়েছিল। দেখা যাক পেনাল্টিতে কি হয়। গোল! বাচ্চারা দলের একটি গোল। 4 নম্বর যাচ্ছে দাঁড়িত খেলোয়াড় ইমরান সায়েম, ইউনাইটেড শিকদারপাড়া দলের, যিনি দুর্দান্ত শট দেখিয়েছিল খেলায়। সায়েম ইউনাইটেড শিকদারপাড়া দলের পেনাল্টি কিক দিচ্ছে। শট ভুলবশত বল চলে গেল গোল পোস্টের বাইরে, মিস। এখনো পর্যন্ত বাচ্চারা 1 শিকদারপাড়া 0। কি নাম? তাজিম, স্টাইলিশ প্লেয়ার নাম্বার 6, নতুন বাচ্চারার। শট মিস। না কি নাম? রাশেদ। ইউনাইটেড শিকদারপাড়া দলের 4 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার। শট নিচ্ছেন রাশেদ। শট রাশেদ, গোল। রাশেদের পায়ে থেকে আরেকটি গোল নামক সোনার হরিণ হজম হলো ইউনাইটেড শিকদারপাড়া দলের। কি নাম?
মেহেদি 9 নম্বর জার্সিধারীতে নতুন বাচ্চারা দলের প্লেয়ার মেহেদি। দেখা যাক মিস, তারও মিস, মেহেদিও মিস করলো নতুন বাচ্চারা দলের প্লেয়ার। ভাইয়ের নাম কি নাম? শাহিন। 7 নম্বর জার্সিধারীতে প্লেয়ার ইউনাইটেড শিকদারপাড়া দলের শাহিন। এ ছোট ভাই বসো। শট! গোল! শেষ পর্যন্ত পেনাল্টিতে বিজয়ী হলো ইউনাইটেড শিকদারপাড়া জুনিয়র। পেনাল্টিতে বিজয়ী দল আনোয়ারের দল। ইউনাইটেড শিকদারপাড়ার বিজয়ী দল আনোয়ারের। আর দেয় 7 নম্বর জার্সিধারীতে প্লেয়ার। 7 নম্বর জার্সিধারীতে প্লেয়ার ইউনাইটেড শিকদারপাড়ার ভাইয়ের নাম কি? নাম যে সায়েম। 7 নম্বর জার্সিধারীতে প্লেয়ার শাহিন। 7 নম্বর জার্সিধারীতে প্লেয়ার ইউনাইটেড শিকদারপাড়া। ম্যান অফ দ্য ম্যাচ বাপু দে ম্যান অফ দ্য ম্যাচ ফাইন। শাহিন এদিকে আসো। আমি আজকের বিজয়ী দলের সর্বশেষ গোলটি করেছিল শাহিন। আমি সেই শাহিনকে তার এই মাঠে খেলে অনুভূতি প্রকাশ করার জন্য রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে এসে প্রথম খেলায় সে দলকে বিজয়ী করতে পারে সেই ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে তার অনুভূতি প্রকাশ করার জন্য আমি তার কাছে তার অনুভূতি জানার জন্য চাচ্ছি। নাম বলো, তোমার নাম? তোমার অনুভূতি, তোমাদের কেমন লাগতেছে আজকে? তোমার দলকে বিজয়ী করে তুমি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর তোমার থেকে কেমন লাগতেছে ওটা জানাবে। ভালো লাগতেছে? আগামী ম্যাচে দলকে তুমি বিজয়ী করতে পারবে ইনশাল্লাহ। তুমি খুশি তো? তোমার ঠিকানা কোন জায়গায়? চপলন্ডি কুনারপাড়া। ঠিক আছে, ধন্যবাদ ছোট ভাই। তোমার অসাধারণ গোল, অসাধারণ কথা, ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো চতুর্থ দিনের সর্বশেষ খেলাটি আমরা সমাপ্ত বলে ঘোষণা করলাম। যারা ছিল তাদেরকে ধন্যবাদ। I love you. इधर, इससे क्या हो?